নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির এই মজাদার জগতে আপনাদের স্বাগতম। HTML এর এই অধ্যায়ে আজকে আমরা শিখব ওয়েব পেজের লিস্টের ব্যবহার। সাধারণত আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য লিস্ট তৈরি করে থাকি, যেমন বই কেনার সময় বইয়ের লিস্ট, কেনাকাটার লিস্ট, বাজার করার সময় বাজার লিস্ট ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন সংখ্যা বা প্রতীক দিয়ে এই লিস্ট তৈরি করা হয়। ঠিক তেমনই ওয়েব পেজে সাধারণত দুই ধরনের লিস্ট ব্যবহার করা হয়। নম্বর 1 অর্ডার লিস্ট, নম্বর 2 আনঅর্ডার লিস্ট। চলুন এবার দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে একটি লিস্ট তৈরি করব আমাদের ওয়েব পেজে। সর্বপ্রথমে আমরা অর্ডার লিস্ট দেখে নিই, বা তৈরি করার জন্য আমাদের ওয়েব পেজে লিখতে হবে ওয়েল টেক্সট শেষ করে এবার আমাদেরকে এটা এলআই দিয়ে লিস্ট আইটেম তৈরি করতে হবে। সাপোজ আমরা এখানে উদাহরণস্বরূপ লিখে নিলাম আইটেম 1। এবার আমরা এটাকে কপি করে নিই, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5। এবার পেজটিকে সেভ করে আমরা চেক করে নিই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইটেম 1, আইটেম 2, আইটেম 3 একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এটা তৈরি হয়েছে 1 2 3 4 5 সংখ্যা দিয়ে। এই সংখ্যাটিকে আপনি ABCD বা রোমান সংখ্যা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই লিস্ট আইটেমটিকে ABCD অনুযায়ী বা রোমান সংখ্যা অনুযায়ী করতে পারি। এর জন্য বেশি কিছু না, আমাদের অর্ডার লিস্ট ওয়েল যেখানে আছে এখানে আমরা টাইপ সেপারেট করে দেবো, TYPE টাইপ। সাপোজ আমরা ছোট হাতের এ দিলাম, সেভ করে পেজটাকে রান করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 জায়গায় এখন ABCDE ছোট হাতের চলে আসছে। এরপর আমরা এটাকে বড় হরফের ABCD দিয়ে সেভ করলাম, রান করে দেখি। এবার দেখতে পাচ্ছেন ABCD বড় হরফে চলে আসছে। এবার আমরা দেখে নিয়েছি কিভাবে এটাকে রোমান সংখ্যাতে আমরা দেখাতে পারবো। রোমান সংখ্যাকেও আমরা দুইভাবে দেখাতে পারবো। একটা হচ্ছে ছোট হাতের আই ইউজ করে, আপনি দেখতে পারবেন যে এখানে রোমান সংখ্যাতে 1 2 3 4 5 শো করছে। অথবা আমরা এখানে ছোট হাতের আই জায়গায় বড় হাতের আইও ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এবার আমরা রিফ্রেশ করে দেবো পেজটাকে। দেখতে পাচ্ছেন বড় হাতের রোমান সংখ্যা চলে আসে। এবার দেখে নেওয়া যাক আনঅর্ডার লিস্টের ব্যবহার। অর্ডার লিস্টটিকে আমরা এই মুহূর্তে ডিলিট করে দিই। এবার আনঅর্ডার লিস্ট, আমরা যেমন অর্ডার লিস্ট ওয়েল দিয়ে শুরু করলাম বা ওয়েল টেক ব্যবহার করে আমরা অর্ডার লিস্ট তৈরি করছি, আনঅর্ডার লিস্ট ঠিক ওই রকমই UL ইউজ করে আমাদেরকে আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে। লিস্ট আইটেমের জন্য আমরা দেব LI আইটেম 1, LI ক্লোজ করলাম। এটাকে আমরা কপি করে নিই 5 জায়গায়, 5 2 3 4 5। পেজটিকে সেভ করে রিফ্রেশ করে দেখবো। দেখতে পাচ্ছেন আনঅর্ডার লিস্টে 1 2 ABCD বা কোনো রোমান সংখ্যা আসছে না। এখানে একটি ডট সেপারেট হয়ে আপনাকে আনঅর্ডার লিস্টটি শো করছে। এই ডটটিকেও আপনি ঠিক ওই অর্ডার লিস্টের মতনই চেঞ্জ করতে পারেন। কীভাবে? এখানে আমরা সেম অর্ডার লিস্টের মতনই টাইপ সেপারেট করব। টাইপ সেপারেট করে এখানে আমরা
ইউজ করবো ধরেন স্কোয়ার, আমরা এটি ডট টু স্কোয়ার অনুযায়ী দেখতেছি এস কিউ আর স্কোয়ার লিখে সেভ করে পেজটি লক্ষ্য করবেন এখানে ডট চিহ্ন দেওয়া আছে। যখনই আমরা পেজটি রিফ্রেশ করব দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার চলে আসছে সামনে। আপনি এখন স্কোয়ারের জায়গায় সার্কেলও ইউজ করতে পারেন। সেভ করে পেজটিকে একবার রিফ্রেশ করে দেখবেন, দেখতে পাচ্ছেন যখন নর্মাল আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করেছিলাম তখন সার্কেল বক্সটি পুরো একটি ডট সিম্বলের মতন দেখাচ্ছিল, মানে পুরোটি ভরা ছিল কালো ডট অনুযায়ী। কিন্তু যখন আমরা সার্কেল ইউজ করলাম তখন একটু চেঞ্জ হয়ে আসলো, কালো পুরোটাই চেঞ্জ হয়ে একটি কালো বর্ডার দিয়ে মাঝখানে সাদা রং দিয়ে শো করবে। এই হলো আমাদের HTML পেজে অর্ডার লিস্ট ও আনঅর্ডার লিস্টের ব্যবহার। এইভাবে ব্যবহার করে আপনি পেজে বিভিন্ন জায়গায় আপনার লিস্ট তৈরি করতে পারেন এবং পেজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে এই পর্যন্ত, নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হবে।